তাই আজ হঠাৎ তোমার সাথে খেয়ে আমি তোমাকে কি সুখ দিতে পারবো বুয়া? ও তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তারপর দেখা যাবে। বাবা, আপনার কিন্তু খেতে বেলা হয়ে যাচ্ছে। বৌমা, আমাকে জোর করো না। কি রে ডিঙ্কা? তোমায় তো বললাম একবার আমি এখন বসবো না। অঙ্কিতা, আমি বলি কি, বসে যাও। পাপা একা একা খাবে নাকি? এসো বসো। আমি তো এত সব কিছু খাবো না দুপুরবেলা, তুমি তো জানো আমি কি খাই। তুমি খেয়ে নাও না, কোনো অসুবিধা নেই, ইটস নট আ প্রবলেম। না না ঠিক আছে, অসুবিধা নেই, আমরা পরে একসঙ্গে খাবো। পাপা ইউ স্টার্ট। তোরা কেউ আমার সঙ্গে খাবি না? বলদা, তুমি পাগল হয়েছে বৌদি? আজকের দিনে আমি অনিন্দ্যদার সাথে কেন খেতে যাব? তোমার সাথে বসে খাবো। কি অনিন্দ্যদা, কিছু ভুল বললাম? দাঁড়ো দাঁড়ো, একটু শাকটা বাজাতে হবে তো। বাবা, বলছিলাম যে একটু ধান দুপুরটা মাথায় ঠেকিয়ে দিন না। বলছি তো আমার প্রয়োজন নেই প্রণামের। তোমার প্রণাম পাওয়ার জন্য আমি আশীর্বাদও করিনি। আরে তুমি কেন সময় নষ্ট করছো অনিন্দ্যদা? নাও তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি কেন? বলছি যে প্রথমে না ওই ঘি দিয়ে ভাতটা খাও, বুঝলে তো? একটুখানি ঘি দিয়েছি নিয়ম রক্ষার জন্য, খাও। মিঠুদি, দিঠির ভাতটা নিয়ে এসো, বাড়াই আছে রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ, আর কেউ যখন খাবে না তখন দিঠি খেয়ে নিক। আমি তো হ্যাঁ অঙ্কিতাকে বললাম আজ কোথাও যেতে হবে না, ও বলেছিল বাপের বাড়িতে যাবে। বললাম আজকের দিনটা কোথাও যেও না, বাড়িতেই থাকো। কোন উপলক্ষে বৌদি? মানে অনিন্দ্যদার জন্মদিনের উপলক্ষে না ফেয়ারওয়েলের উপলক্ষে? গোপালদা, সে তুমি যাই বলো না কেন, সারা জীবন ধরে ও কিন্তু আমার জন্য করেই এসেছে। আমি কিন্তু ওর জন্য কিছুই করতে পারিনি। 25 বছর ধরে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, তারপর অসুখ বিসুখ যা কিছু আমার হয়েছে সব কিছুর জন্য তো ওই খরচ করেছে। এতগুলো বছর আমি শুধু ওর থেকে নিয়েই গেছি, কিচ্ছু দিতে পারিনি। আজই চলে যাওয়ার দিনে আমার কাছে কি সত্যি কিছু আছে ওকে দেবার? তারপর খুঁজে পেলাম আমার 3 অমূল্য সম্পদ, আমার জাম্বু, টিঙ্কা আর দিঠি। ও তো এই 3 জনের বাবা, ওর কাছ থেকে তো আমি ওদের পেয়েছি। হ্যাঁ, আমি এতগুলো বছর ধরে ওদের লালন পালন করেছি, ওদের বড় করেছি। ওরাই আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। আমার এই সম্পদ ছাড়া ওকে তো আমার আর কিছু দেওয়ার নেই বলদা। অনিন্দ্যদা, তোমাদের প্রোগ্রামটা বিকেলবেলা ঠিক কটায়? কিসের প্রোগ্রাম? তুমিও জানো প্রোগ্রামটা আছে, আর আমি জানি প্রোগ্রামটা আছে বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। আর এখন কিসের প্রোগ্রাম বলে লাভ নেই। 7টা নাগাদ। পাপা, 7টার সময় তোমার বার্থডে সেলিব্রেশনস আছে নাকি? আমরা কেউ ইনভাইটেড নই? ঠিক শিওর নেই কিভাবে কি হচ্ছে। তুমি দুঃখ করছিলে না বৌদি যে আজ মা ছেলের আর দেখা হলো না? অনিন্দ্যদা এখান থেকে নিজের মার কাছেই যাবে, সেখান থেকে ওদের ক্লাবে একটা বড় করে সেলিব্রেশন আছে, অনিন্দিতাও যাবে।
ওই জুন ম্যাডাম আছে, জুন ম্যাডামই পুরো অর্গানাইজটা করেছে পার্টিটা। এবং ক্লাবের অর্গানাইজ করেছে যখন, মানে ওদের কলিগ ফলিগ সবাই থাকবে, অফিসের কলিগরা থাকবে। এখান থেকে সেখানেই যাবেন, গিয়ে ক্লাবে গিয়ে মাকে প্রণাম করবেন আর নতুন জীবনে নতুন করে পা দেবেন। হ্যাঁ, অবশ্য মা যাবেন কি যাবেন না আমি জানি না, কারণ এই ধরনের প্রোগ্রামে মাকে নর্মালি আমি দেখেছি যে একটু মিসফিট হয়ে যান আর কি, মানে খুব একটা কমফোর্টেবল থাকেন না। ফলে এইটুকু জানি যে যাওয়ার কথা, মানে নেমন্তন্ন আছে। ভোর 4টে থেকে উঠে তোমার এসব রান্না করার কি দরকার ছিল বৌমা? তুমি কেন করতে গেলে এসব? বাবা, কেন আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন? আমাকে তো কেউ জোর করেনি, আমি নিজে থেকে করতে চেয়েছি, তাই করেছি। কেন চেয়েছো? কেন? বাবা, আজকে আমার জন্মদিন। দুদিন আগে আমি মৃত্যু আর জীবনের মাঝখানে দুলছিলাম, সেখান থেকে কোনো রকমে বেরিয়ে এসেছি। বাড়ির সকলের ইচ্ছে আমার জন্মদিন পালন করা হচ্ছে। সবাই মাত্র খেতে বসেছে, এই সময় তোমরা এরকম না করলে চলছে না, তাই না? তোমরা যদি এরকম করতে থাকো আমার কিন্তু গলা দিয়ে ভাত নামবে না। এরপরেও আমি এরকম কিছু করব না। বাবা, ছেড়ে দিন না, আপনার হাতে তো কিছু নেই। মানে এক্সাইটেড হয়ে গেলে, উত্তেজিত হয়ে গেলে আপনি করবেন কি? কিছুই তো করতে পারবেন না। আমিও ভেবেছিলাম যে আমি কথাগুলো বলবোই না, তবে কি জানেন, এমন এমন সিচুয়েশন হয়ে যায় যেখানে কথা না বলে আমি পারি না, তাই বলে ফেললাম। তবে অনিন্দদা, একটা কথা বলি, আজকের দিনটা তুমি এক্সক্লুসিভলি বৌদির জন্য রাখতে পারতে। আজকের দিনটা ভাগ করতে গেলে কেন? আরে উঠে যাচ্ছ কেন অনিন্দদা? সবটা অন্তত টেস্ট করো। বৌদি তো সবটাই তোমার নামে রান্না করেছে। বাবা, বাবা প্লিজ বসো, খেয়ে নাও বাবা, প্লিজ প্লিজ বাবা, খেয়ে নাও। আজ তুমি হ্যাপি তো পাপা? না, আজ তুমি আমাদের পরিবার ছেড়ে চলে যাচ্ছ। আর দেখো, চলে যাওয়ার সময় কেউ সিন ক্রিয়েট করলো না, কেউ কোনো অসুবিধার সৃষ্টি করলো না। কেউ মানে আমি বাকিদের না, নিজের কথা বলছি। কারণ আমি তো তোমার সাথে সব থেকে বেশি অসুবিধা তৈরি করি। তবে তোমার জন্মদিনে এর থেকে বড় গিফট আর কি হতে পারতো বলো তো পাপা? আচ্ছা, সবাই মিলে আমাকে কথা শোনাবে বলে আমায় এরকম আচার আয়োজন করে খেতে বসিয়েছো। তোমায় কোনো কথা শোনাতে চাই না পাপা, সব কথা শোনানো শেষ হয়ে গিয়েছে। টিঙ্কা, বাবাকে খাওয়ার সময় কথা বলাস না, বাবাকে খাবারটা খেতে দে না। পাপা, তোমার ওষুধগুলো সব ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? তোমার মাই নিশ্চয়ই গুছিয়ে দিয়েছেন, উনি তো সব জানেন আমার কি লাগবে না লাগবে। পাপা, আজকে তুমি এই বাড়িটা ছেড়ে অন্য একজনের সঙ্গে থাকতে চলে যাচ্ছ, অথচ দেখো তোমার ছেড়ে যাওয়া বউ তোমার কত খেয়াল রাখছে, সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, কত কেয়ার নিচ্ছে তোমার, কত যত্ন করছে। বাবা, তুমি আর যাই ভুলে যাও না কেন, এটা তুমি কোনোদিন ভুলে যাও না প্লিজ। আমার এই বাড়িতে খুব বেশি দিন হয়নি, তোমার সাথে আমার সেরকম ক্লোজনেসও তৈরি হয়নি। হয়তো এই বাড়ির অনেক কিছুই আমি বুঝতে পারি না বাবা, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি, এই বাড়ির প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসে। আর কেউ কেউ ভালোবেসেই তোমাকে এই বাড়ি থেকে যেতে দিতে চায় না। হ্যাঁ, অনিরুদ্ধ সেটা অ্যালাউ করছে, বাট সেটাও ওর ভালোবাসা থেকেই। ওর যুক্তি হচ্ছে যে তুমি যেখানে যাবে সেখানে এখান থেকে অনেক বেশি ভালো থাকবে, তাই জন্য ও তোমাকে যেতে অ্যালাউ করছে। ও পারছে তোমাকে যেতে দিতে, কারণ এটাই ওর ভালোবাসা। ও চায় যে তুমি ভালো থাকো। আর এই বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে তোমার বউ।
চলো পাল্টাই।